এরপর আমরা সেকেন্ডারি অ্যালকোহলের অপর একটি পদ্ধতি দেখব, কার সাহায্যে? ইথাইল ফরমেটের সাহায্যে। ঠিক আছে, আমরা আগে দেখেছিলাম যে প্রাইমারি অ্যালকোহল তৈরি করার ক্ষেত্রে অ্যালডিহাইডে শুধুমাত্র ফর্মালডিহাইড ব্যবহার করি। HCHOকে ফর্মালডিহাইড বলা হয়, এইটা ব্যবহার করি। অথবা ব্যবহার করি আমরা কি, ইপক্সাইড, ইথিলিন অক্সাইড বা অক্সিডেন। এটার ক্ষেত্রে একটা কার্বন সংখ্যা বাড়বে চেনের সঙ্গে, সিঙ্গেল চেনের সঙ্গে, আর এটার ক্ষেত্রে দুটো কার্বন সংখ্যা বাড়বে। এটা পড়েছিলাম প্রাইমারি অ্যালকোহল। সেকেন্ডারি অ্যালকোহলের ক্ষেত্রে প্রস্তুতির ক্ষেত্রে আমরা রিঅ্যাক্টেন্ট হিসেবে যেটা ব্যবহার করেছিলাম, রিঅ্যাক্টেন্ট হোক রিএজেন্ট হোক হোয়াট এভার, সেটা হলো তোর ফর্মালডিহাইড ব্যতীত বাকি যে কোনো অ্যালডিহাইড, যেমন অ্যাসিডালডিহাইড ও ইথাইল ফরমেট। তো কীভাবে হয় সেই বিক্রিয়াটা দেখব আমরা। দেখছি এখানে, আচ্ছা আমি সরাসরি উদাহরণ নিই। CH3 MgI HCOO C2H5। এটা অ্যাকচুয়ালি দেখতে কেমন? H সিঙ্গেল বন্ড, C ডাবল বন্ড, O C2H5। ঠিক আছে, এটা এইভাবে এইরকম দেখতে। প্রথম ধাপ ইথার, স্বাভাবিকভাবে এটা মাইনাস, এটা কি প্লাস, মাইনাসটা এসে কী করবে? এটাকে অ্যাটাক করবে, এইটা ওপেন হবে। বুঝবি ভালো করে ব্যাপারটাকে কীভাবে আমরা, আচ্ছা দেখে নিই কী হয় অ্যাকচুয়ালি। একটু কমপ্লিকেটেড হয়তো মনে হতে পারে, তো আমি বেশি কমপ্লিকেটেডের মধ্যে যাওয়ার চেষ্টা করব না। তো এই রিয়াকশানে আমি বলে দিই, এটা ব্যবহার করলে অ্যাকচুয়ালি কী তৈরি হয় এটা আগে আমি বলে দিই। তৈরি হবে CH3CHO। তাহলে ইথাইল ফরমেট যদি ব্যবহার করি তাহলে এই CH3-র সঙ্গে এই যে এইটা যুক্ত হয়ে যায়। এটাকে তো আমরা লিখতে পারি, এই জিনিসটাকে কী লিখতে পারি? CHO ফর্মাল, তাই না? এটাকে তো CHO লিখতে পারি, CHO। স্ট্রাকচার খুললে দেখবি কেমন হবে। তাহলে এটা দেখতে পাচ্ছি, এই জিনিসটা এখানে আছে, এটা বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে কে আসে? CH3 চলে আসে। তো আমরা OHCCH3 না লিখে এইভাবে লিখলাম। বোঝা গেল? তো প্রথম ধাপে কি হয়, মানে মেকানিজম দেখলে হয়তো বুঝতে পারবি। আমি মেকানিজম দেখাচ্ছি না, কারণ অনেক মেকানিজম কমপ্লিকেট হতে পারে, জাস্ট বোঝার জন্য। এটা একটা স্টেপে মনে রাখতে হবে যে ফরমেট, ইথাইল যদি ফরমেট ব্যবহার করি, এটা ইথাইল ফরমেট, ঠিক আছে? এটা হলো ইথাইল ফরমেট। ইথাইল ফরমেট যদি ব্যবহার করি, এইভাবেই লেখা হয়, তাহলে CH3 এটা বাদ পড়ে যায়, এটাও বাদ পড়ে, CH3-র সঙ্গে CHও যোগ হয়। তো যোগ হওয়া মানে কি? এটা যোগ হওয়া মানে এটা না যে ব্যাপারটা সহজ। CH3 যোগ হওয়া মানে তো এইভাবে লিখলে হবে না, HCO লিখলে হবে না, ভুল লিখতে হবে CH3CO। মানে CH3-র সঙ্গে একটা এই গ্রুপটা, অ্যালডিহাইডের এই গ্রুপটা যুক্ত হয়ে যায়, এটা অ্যালডিহাইড গ্রুপ। এটা প্রথম ধাপে হয়। তো CH3-র সঙ্গে CHO যোগ হলো, ভেরি গুড। পরের ধাপ, কারো যদি অসুবিধা হয় এখান থেকে বাদ দিতে পারিস, কারো যদি প্রবলেম হয়, কমপ্লিকেটেড মনে হয়, তা বাদ দিতে পারিস। এত কমপ্লিকেটেড হয়তো পরীক্ষা নাও থাকতে পারে, 1 নম্বরই তো থাকবে, বাদ দিতে পারিস। আর কেউ যদি বাদ দিতে না চাস তাহলে মনে রাখতে হবে যে ইথাইল ফরমেট ব্যবহার করলে এখানে যে অ্যালকিল গ্রুপটা থাকবে, দেখতে পাচ্ছিস এই আর, এই আরের সঙ্গে একটা CHO গ্রুপ চলে আসে। কোন গ্রুপ? এই CHO। এটা
আর এর সঙ্গে একটা সিএইচ গ্রুপ চলে এলো। এটা তো আমি মেকানিজম দেখিয়েছি কীভাবে হচ্ছে। অথবা দিয়ে যদি শিখতে চাস, আর এর সঙ্গে আর বলতে আমাদের কি এখানে সিএস3, আর বলতে আমাদের কি এখানে সিএস3, এই আর এই সিএস3, তার সঙ্গে একটা সিএইচ গ্রুপ ঝুঁকে যায়। ঠিক আছে, পরের ধাপে কী হবে, বিক্রিয়া কিন্তু এখানে স্টপ হবে না। আমরা একটু আগেই দেখেছি যে অ্যাসিটালডিহাইড থেকে অ্যালকোহল কীভাবে প্রস্তুত করতে হয়, তাই না? এই যেমন এখানে এখনও করা আছে একটা এটা তো অ্যাসিটালডিহাইড নয়, একটা অ্যালডিহাইড থেকে কী করে অ্যালকোহল প্রস্তুত করা হয় এবং সেক্ষেত্রে সেকেন্ডারি অ্যালকোহল তৈরি হয়, ওটা আমরা দেখে নিয়েছি। এরপর থেকে সেম পরের ধাপে কী হবে, আবার এটা আবার ফিরে আসবে, এখানে এলো, এটা মাইনাস, এটাকে অ্যাটাক করবে। কেন অ্যাটাক করবে আমরা জানি, আগে দেখেছি, আগের পড়াটা যদি ভালো করে দেখিস, অ্যাটাক করা মানে কি, এর সাথে বন্ড হলো, ও হয়ে গেল MgI হয়ে গেল। তারপর হাইড্রোলাইসিস করলে কী হবে, CH3CH CH3OH। তো অনেক বড় একটা স্টেপ। মেকানিজম যদি কারোর জানার ইচ্ছে থাকে তাহলে বিষয়টা দেখ, মেকানিজম দেখিয়ে দিয়েছি। এখানে মাইনাস থাকে, আর এর মাথায় মাইনাস, তার মানে CH3 মাথায় বলেছি, আর এর মাথায় মাইনাস বলতে কোন কার্বনের ক্ষেত্রে হবে সেটাও বলে দেওয়া হয়েছে। আগে যেহেতু বলে দিয়েছি তাই জন্য এখানে আমরা রিপিট করছি না, সেম জিনিস। এই যে এটাকে অ্যাটাক করলো কার্বনিল গ্রুপের মধ্যে এই কার্বনটা কি পার্শিয়ালি পজিটিভ, এটা পার্শিয়ালি নেগেটিভ, অ্যাটাক করলো, ওপেন হয়ে গেল, এই দেখ আর যুক্ত হয়ে গেল, সি এর সঙ্গে এইচ থেকে গেল, খুলে গেল, ও এর সঙ্গে MgI। এই মেকানিজমটা জাস্ট বোঝার জন্য, যদি কখনও কোনো কারণে ভুলে যাস বা কী হচ্ছে যদি কনফিউশন থাকে, তবে এই মেকানিজমগুলো কাজে দেয়। পরের ধাপে কী হয়, এটা ফিরলো, দেখ ডবল বন্ড এলো, এটা বেরিয়ে যাবে। তো এখানে যদি ডবল বন্ড আসে তাহলে এই সি এর সঙ্গে একটা এইচ থাকবে, তার মানে RCH তৈরি হয়। তো এত কমপ্লিকেটেড না করে মোটামুটি মনে রাখতে হবে যে এই আর এর সঙ্গে এটা যদি থাকে, ইথাইল ফর্মেট আর ইথার যদি থাকে, তো MgI চলে যায়, আর এর সঙ্গে অ্যালডিহাইড গ্রুপ যুক্ত হয়ে যায়। ঠিক আছে, যেমন এই CH3-র সঙ্গে কী হয়, অ্যালডিহাইড গ্রুপ তো যুক্ত হয়ে গেল। পরের ধাপে কী হবে, সিস্টেমের মধ্যে তো এটা আছেই, এবার অ্যালডিহাইড থেকে অ্যালকোহল কী করে প্রস্তুত করতে হয়, এটা কিন্তু আমরা এখানে দেখেছি। দেখ অ্যালডিহাইড থেকে কী করে অ্যালকোহল প্রস্তুত করতে হয়, দুটো স্টেপে হয়, দুটো স্টেপকে কী করে সিঙ্গেল স্টেপে লেখা হয় সেটাও কিন্তু করে দেওয়া হয়েছে। এখানেও ঠিক সেম। পার্থক্য কি, এখানে আলাদা করে আমাকে গ্রিগনার্ড বিকারক যোগ করতে হয় না, কারণ অলরেডি আমরা গ্রিগনার্ড বিকারক অলরেডি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এ আসলো, এ কী করলো, এটার সঙ্গে পুনরায় কী করবে, বিক্রিয়া করলো, একদম সেম টু সেম যেটা আমরা অ্যালডিহাইডে পড়েছিলাম। বিক্রিয়া করলো, হাইড্রোসিস করলাম, OH ছিল। এবার অ্যালডিহাইড থেকে সেকেন্ডারি অ্যালকোহল, মানে ফর্মালডিহাইড ব্যতীত অ্যালডিহাইড থেকে যে সেকেন্ডারি অ্যালকোহল আমরা তৈরি করা শিখেছিলাম, সেক্ষেত্রে অ্যালডিহাইড আর গ্রিগনার্ড বিকারকের যে দুটো অ্যালকিল গ্রুপ সেমও হতে পারে, আলাদাও হতে পারে, মানে ঠিক আছে। কিন্তু ইথাইল ফর্মেটের ক্ষেত্রে দেখবি এটাই দুবার রিপিট হয়, অ্যালকোহলে দেখ এটাই দুবার রিপিট হয়েছে, সরি এটা নয়, আমি ভুল বললাম, এইটা এই দেখ, এই অ্যালকিল গ্রুপই শেষে যখন অ্যালকোহল তৈরি হয়েছে, অবশ্যই সেকেন্ডারি অ্যালকোহল হবে। তো সেকেন্ডারি কার্বন, এটাকে সেকেন্ডারি কার্বন বলছি, কেন বলছি, কারণ এই কার্বনের সঙ্গে দুটো অ্যালকিল গ্রুপ থাকে, সেকেন্ডারি কার্বন, একটা এইচ থাকবে, একটা দুটো অ্যালকিল গ্রুপ থাকবে। এই যে সেকেন্ডারি কার্বনের দুপাশে যে দুটো অ্যালকিল গ্রুপ কিন্তু সেম আছে, এটাই কিন্তু দুবার রিপিট হয়। কেন রিপিট হচ্ছে, তার কারণ হলো এটার থেকে আমরা কি পাই, এটা পাই, তো একবার এটা চলে এলো অ্যালডিহাইডের সঙ্গে, আবার এটাই আবার কি করে, এটার সঙ্গে আবার বিক্রিয়া করে, ফলে যে সেকেন্ডারি অ্যালকোহল তৈরি হয়, সেই সেকেন্ডারি অ্যালকোহলে কী হয়, দুটো অ্যালকিল গ্রুপ সেম থাকে। কমপ্লিকেটেড হয়তো মনে হতে পারে, আমি আবার নতুন করে স্টার্ট করছি। ধরে নে আমি এইটা নিলাম,
MgI নিলাম, তাহলে অ্যালকোহল যেটা তৈরি হবে সেটা অবশ্যই সেকেন্ডারি অ্যালকোহল। সেকেন্ডারি অ্যালকোহল কখন হবে? যখন এই কার্বনকে সেকেন্ডারি বলবো। এই কার্বনকে সেকেন্ডারি কখন বলবো? যখন এই দুপাশে কী থাকবে? দুটো অ্যালকিল গ্রুপ থাকবে, তাই না? তবেই তো সেকেন্ডারি অ্যালকোহল হবে। টারশিয়ারি অ্যালকোহল হলে কী হয়? তিনটেতে তিনখানা অ্যালকিল গ্রুপ থাকবে, গোল গোল করে দেখাচ্ছি, তিনটে অ্যালকিল গ্রুপ থাকবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আর সেকেন্ডারি অ্যালকোহলগুলোর ক্ষেত্রে কী হয়? CH, এখানে কী আছে? CH, একটা কার্বনের চারটে হাত, একটা হাতে OH থাকবে, আর একটা হাতে যদি H চলে আসে তাহলে CHOH হয়ে গেল, আর দুপাশে দুটো অ্যালকিল গ্রুপ থাকবে। টারশিয়ারি অ্যালকোহলের ক্ষেত্রে কী হয়? একটা হাতে কার্বনে, একটা হাতে OH, আর তিন পাশে তিনটে অ্যালকিল গ্রুপ। তিনটে অ্যালকিল গ্রুপ এক হতে পারে, আলাদা হতে পারে, সেম হতে পারে, আলাদা হতে পারে। তাহলে এক্ষেত্রে দুপাশে দুটো অ্যালকিল গ্রুপ কী হয়? আমরা যদি ইথাইল ফরম্যাটের সাহায্যে সেকেন্ডারি অ্যালকোহল তৈরি করার চেষ্টা করি, তাহলে যে গ্রিগনার বিকারক ব্যবহার করব তার যে ইথাইল গ্রুপ সেটাই দুবার রিপিট হবে। এখানে একবার বসবে, এখানে বসবে, তাহলে অ্যালকোহলটা কী তৈরি হবে? এইটা তৈরি হবে। এই দেখ, দুবার রিপিট হলো। কিন্তু আমরা সেকেন্ড অ্যালকোহল যদি অ্যালডিহাইড থেকে তৈরি করার চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু যে ফাইনাল যে প্রোডাক্ট পাবো, যে অ্যালকোহলটা পাবো, যেমন এইটা দেখ, এটা অ্যালডিহাইড থেকে আমরা সেকেন্ডারি অ্যালকোহল তৈরি করার চেষ্টা করছি। এবার এইটা যদি গ্রিগনার বিকারকের অ্যালকিল গ্রুপটা আর এই গ্রুপটা, অ্যালডিহাইডের এই অ্যালকিল গ্রুপ দুটো যদি সেম হয়, তাহলে অ্যালকোহলের দুপাশে সেম অ্যালকিল গ্রুপ থাকবে। কিন্তু এক্ষেত্রে দেখ, সেম কি না আলাদা, একটা CH3 আছে, একটা আছে ইথাইল। তাহলে অ্যালকোহলের দুপাশে কী হবে? সেকেন্ডারি অ্যালকোহলের দুপাশে এক পাশে হয়তো CH3 বসে যাবে, আর এক পাশে কী বসবে? C2H5। এটা এখানেও বসানো যায়। এই দেখ, এক পাশে এইটা বসেছে, এক পাশে এটা হলো আমাদের সেকেন্ডারি অ্যালকোহলের সেকেন্ডারি কার্বন। কেন সেকেন্ডারি কার্বন সেটাও বলে দিয়েছি। এটা সেকেন্ডারি কার্বন CHOH, তাই তো? C, একটার সাথে H থাকবে, একটার সাথে OH থাকবে, আর দুটো হাতে অ্যালকিল গ্রুপ থাকবে। তো ইথাইল ফরম্যাটে কী হয়? দুবার রিপিট হয়। তো চেক করে নিই। তো আমরা দেখতে পেলাম যে আমি যদি ইথাইল ফরম্যাটের সাহায্যে, এটা আবার আমাদের কাজে দেয়, ইথাইল ফরম্যাটের সাহায্যে যদি ব্যবহার করি, তাহলে যে সেকেন্ডারি অ্যালকোহলটা পাবো তার দুপাশেই এই অ্যালকিল গ্রুপ কী হবে? রিপিট হবে, CH2 CH3 CH3 CH2, অথবা CH2 CH3। ঠিক আছে, তাহলে বিক্রিয়াটা দেখে নিই। স্টার্ট করছি। MgI HCOO C2H5 ইথার। কোনো ক্ষেত্রে এইটাকে এইভাবে লেখা যেতে পারে HCO2 C2H5। ইথাইল ফরম্যাটকে এইভাবেও লেখা যেতে পারে। এই OO-কে O2 করে দিলাম। তাহলে কি হয়? এটার সঙ্গে কি হয়? একটা অ্যালডিহাইড গ্রুপ যুক্ত হয়ে যায়, তাই তো শিখলাম। আর এর সঙ্গে একটা অ্যালডিহাইড গ্রুপ যুক্ত হয়ে গেল, হলো। পরের ধাপে আলাদা করে গ্রিগনার বিকারক দরকার পড়ে না, এটাই আসে পুনরায় এলো। এই কার্বনটা নেগেটিভ, এটা পজিটিভ, এইটা কী করবে? এই কার্বনকে অ্যাটাক করবে, অ্যাটাক করলো। অ্যাটাক করা মানে কি? বন্ধন তৈরি করলো। ওটা ওপরে চলে যাবে, যেটা আমি শিখিয়েছিলাম। ওর সঙ্গে আসবে কি? MgI CH2 CH3। আবার H3O+ করলাম। এটা অনেক কাজে দেয়। ইথাইল ফরম্যাটটা খুব ইউজফুল আমাদের। সেকেন্ডারি অ্যালকোহল পর্যন্ত আমাদের দরকার পড়ে, টারশিয়ারি অ্যালকোহল পর্যন্ত অতটা যায় না, পরীক্ষায় অত দূর দেওয়ার চেষ্টা করা না। দেখতে পাচ্ছিস সেকেন্ডারি অ্যালকোহলের দুপাশে যে দুটো অ্যালকিল গ্রুপ রয়েছে, এইটাই রিপিট হয়েছে। তাহলে এগুলো বুঝতে হবে ব্যাপারটা, ঠিক আছে? এরপর আমরা টারশিয়ারি অ্যালকোহলে চলে আসবো।